হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে পারফেক্ট দোকানের মতো স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু চটপটি অনেক বেশি ভালোবাসে। আর সেটা যদি হয় ঘরের তৈরি স্বাস্থ্যকরভাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই খুব সহজভাবে আজকে আমি এই মজাদার চটপটি রেসিপিটি শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। এভাবে যদি আপনারা বাড়িতে একবার চটপটি রান্না করেন, তাহলে এত সহজ মনে হবে যে আপনারা বাহিরে কষ্ট করে খেতে যাবেন না। এভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটা এত মজার। তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। তো দেখেন, এখানে আমি চটপটির বুটটা ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা পর্যন্ত। এখন আমি সবগুলো চটপটির ডাল দিয়ে দিলাম প্রেসার কুকারে। ভালো করে এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, যাতে করে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি নিয়ে নিলাম আলু আর ডিম, আমি এটাকে এখন সিদ্ধ করে নেব। আর এই চটপটির বুট সিদ্ধ হতে হতে আমি যেগুলো উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম। মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম, শসা আর হলো টমেটো। আর এখানে নিয়ে নিলাম ফুচকা আর তেঁতুল। আর দেখেন, এখানে আমি নিয়ে নিলাম চটপটি রাঁধুনি চটপটি মশলা, যেটা আপনারা সব দোকানেই পেয়ে যাবেন। এখন আমি এই তেঁতুলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম রাঁধুনি চটপটি মশলা, যেটা টেস্ট বাড়িয়ে দিবে খুবই। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই চটপটির টকটা আমি তৈরি করছি। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এইখানে আমি কীভাবে চটকে চটকে এই রসগুলো বের করে নিলাম, আর এই বিচিগুলো আমি ফেলে দেব। তো আমি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে তেঁতুল নিয়েছি, যাতে করে টকটা বেশি টক না হয়। আমার কিন্তু বেশি টক খেতে ভালো লাগে না, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। যার যেমন টক পছন্দ তেমনই নিয়ে নেবেন। আর এদিকে আমি যে ফুটে যাওয়া চটপটির বুটগুলো আমি একটি কড়াইয়ে নিয়ে নিলাম, আর একটু হালকাভাবে জাল করে নেওয়ার জন্য। আর আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা ভালোভাবে ফুটে গেছে। এখন এখানে আমি সিদ্ধ করা আলুগুলো চটকে চটকে দিয়ে দিচ্ছি, কারণ যাতে করে একটু রসালো হয়। তোমার চটপটির বুটগুলো কিন্তু এমনিতেই খুবই ভালোভাবে ফুটে গেছে এবং রসালো হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এই বুটগুলো যত ভালোভাবে ফুটে যাবে, যত ভালোভাবে সিদ্ধ হবে, ততই কিন্তু ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি চটপটি মশলা। এই মশলাটা দিলে না একদম বাহিরের চটপটির দোকানের পারফেক্ট চটপটির মতো লাগে। আপনারা অবশ্যই মশলাটা যে কোনো দোকানেই কিনতে পাবেন, তো কিনে নিয়ে আসবেন, তারপর চটপটি রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন হলো পরিবেশনের পালা। এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি শসাটা আমি বেশি পরিমাণে দেব, কারণ চটপটির মধ্যে শসাটা যত থাকে ততটাই ভালো লাগে। আর এখানে আমি আগে থেকে না ফুচকাটা তৈরি করে রেখেছিলাম, কয়েকদিন করেছিল, তার জন্য পারফেক্টভাবে এখনও নেই, একটু নরম হয়ে গেছে। তো কি করব, এখন সময়ের জন্য বানাতে পারিনি, তাই আমি এগুলো দিয়েই পরিবেশন করছি। আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টক, আপনারা যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, এটা একটু এক্সট্রা ফ্লেভারের জন্য, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর সিদ্ধ করা ডিমটা আমি ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন আমার পরিবেশনের কাজটা কিন্তু শেষ। এটা কতটা ঝটপটভাবে আমি তৈরি করে ফেললাম, আপনারা দেখলেই বুঝতে পারছেন। যারা এটা বানানোকে ঝামেলা মনে করেন, অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাবেন, দেখবেন চটপটি বাহিরের মতোই টেস্টি এবং লোভনীয় হবে, যা আপনারা বারবার বাড়িতে বানিয়ে খেতে বাধ্য হবেন। সত্যি এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেলে অনেক ভালো লাগে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে।
তো আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। খোদা হাফেজ।